কারণ সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমি তোমার বান্দাদের এক অংশকে নিজের দলে সামিল করেই ছাড়ব। সে আরো বলেছিল, আমি অবশ্যই তোমার বান্দাদের গোমরাহ করে দেব, আমি অবশ্যই তাদের হৃদয়ে নানা প্রকারের মিথ্যা কামনা বাসনা জাগিয়ে তুলব। তাই আমিও এদের গোমরাহ করার জন্য অবশ্যই তোমার প্রদর্শিত প্রতিটি সরল পথের বাঁকে বাঁকে ওত পেতে বসে থাকব। অতঃপর তাদের পথভ্রষ্ট করার জন্য আমি তাদের কাছে অবশ্যই আসব তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাঁ দিক থেকে। ফলে তুমি এদের অধিকাংশ লোককেই তোমার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায়কারী হিসেবে দেখতে পাবে না। হে আদমের সন্তানরা, শয়তান যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তেমনি করে তোমাদেরও সে যেন প্রতারিত করতে না পারে। শয়তান তাদের উভয়ের দেহ থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল, যাতে করে তাদের উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্মুক্ত হয়ে পড়ে। মূলত সে নিজে এবং তার সঙ্গী সাথীরা তোমাদের এমন সব স্থান থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। যারা আমাকে বিশ্বাস করে না তাদের জন্য শয়তানকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি। সূরা আল হিজর। সে বলল, হে আমার মালিক, তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করে দিলে, আমিও তোমার শপথ করে বলছি, আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা, তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা বললেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাই আমার কাছ পর্যন্ত পৌঁছানোর সহজ সরল পথ। হ্যাঁ, এই গোমরা মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তারা ছাড়া আমার যারা খাঁটি বান্দা, তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না। আর অবশ্যই জাহান্নাম হচ্ছে তাদের সবার প্রতিশ্রুত আশ্রয়। সূরা আজ-যখরুফ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলা স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দিই, তারপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। তারাই অতঃপর তাদের আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে, অথচ তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপরই রয়েছে। যখন এই ব্যক্তি কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে, তখন তার সাথী শয়তানকে দেখে সে বলবে, হায়, কত ভালো হতো যদি আজ আমারও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকত। তুমি কত নিকৃষ্ট সাথী ছিলে আমার। বলা হবে, যখন তোমরা শয়তানকে সাথীরূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছিলে, তখন আজও তোমরা এই আযাবে একজন আরেকজনের অংশীদার হয়ে থেকো। হে নবী, তুমি বলো, আজ এগুলো তোমাদের কোনো রকম উপকারই দেবে না। সূরা বাকারা। শয়তান সব সময় তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে এবং সে নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দেবে। আর আল্লাহ তাআলা তোমাদের তার কাছ থেকে অসীম বরকত ও ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেদিকেই তিনি তোমাদের ডাকছেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সম্যক অবগত। হে ইমানদার লোকেরা, তোমরা পুরোপুরি ইসলামের ছায়াতলে এসে যাও এবং কোনো অবস্থায় অভিশপ্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। হে মানুষ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে হচ্ছে তোমাদের খোলাখুলি দুশমন। শয়তানের কাজ হচ্ছে সে তোমাদের সব সময় পাপ ও অশ্লীল কাজের আদেশ দেয়, যাতে করে আল্লাহ তাআলার নামে তোমরা এমন সব কথা বলতে শুরু করো যা সম্পর্কে তোমরা কিছুই জানো না। হে ইমানদার লোকেরা, তোমরা পুরোপুরি ইসলামের ছায়াতলে এসে যাও এবং কোনো অবস্থায় অভিশপ্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। সূরা আল আরাফ। কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, সাথে সাথেই তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। অবশ্যই তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আল্লাহ তাআলাকে যারা ভয় করে, তাদের যদি কখনো শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা স্পর্শ করে, তবে তারা সাথে সাথেই আত্মসচেতন হয়ে পড়ে। তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। তাদের কাফের ভাই বন্ধুরা তাদের বিদ্রোহের পথে টেনে নিয়ে যেতে চায়, অতঃপর তারা চেষ্টার কোনো ত্রুটি করে না। অতঃপর শয়তান তাদের দুজনকেই কুমন্ত্রণা দিল যেন সে তাদের নিজেদের লজ্জাস্থান সমূহ, যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল, প্রকাশ করে দিতে পারে। সে তাদের আরো বলল, তোমাদের মালিক তোমাদের এই গাছটির কাছে যাওয়া থেকে তোমাদের যে বারণ করেছেন, তার উদ্দেশ্য এছাড়া কিছুই নয় যে সেখানে গেলে তোমরা উভয়ই ফেরেশতা হয়ে যাবে, অথবা
এর ফলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। সে তাদের কাছে কসম করে বলল, আমি অবশ্যই তোমাদের উভয়ের জন্য তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। এভাবে সে এদের দুজনকেই প্রতারণার জালে আটকে ফেলল। অতঃপর এক সময় যখন তারা উভয় সে গাছ ও তার ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান সমূহ তাদের উভয়ের সামনে খুলে গেল। সাথে সাথে তারা জান্নাতের বিভিন্ন লতাপাতা নিজেদের উপর জড়িয়ে নিজেদের গোপন স্থানসমূহ ঢাকতে শুরু করল। তাদের মালিক তখন তাদের ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের উভয়কে এই গাছটির কাছে যাওয়া থেকে নিষেধ করিনি? এবং আমি কি তোমাদের কথা বলে দেইনি যে শয়তান হচ্ছে তোমাদের উভয়ের প্রকাশ্য দুশমন? নিজেদের ভুল বুঝতে পেরে তারা দুজনেই বলে উঠল, হে আমাদের মালিক, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদের মাফ না করো তাহলে অবশ্যই আমরা চরম ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, এবার তোমরা সবাই এখান থেকে নেমে যাও। আজ থেকে তোমরা ও শয়তান চিরদিনের জন্য একে অপরের দুশমন। সুনির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশ্যে তোমাদের জন্য সেখানে বসবাসের জায়গা ও জীবন সামগ্রীর ব্যবস্থা থাকবে। সূরা আলে ইমরান। এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান। তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে তাদের আপনজনদের ভয় দেখাচ্ছিল। তোমরা কোনো অবস্থায় তাদের এ হুমকিকে ভয় করবে না, বরং আমাকেই ভয় করো যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হও। সূরা আন-নিসা। তার উপর আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করেছেন, কারণ সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমি তোমার বান্দাদের এক অংশকে নিজের দলে সামিল করেই ছাড়ব। সে আরো বলেছিল, আমি অবশ্যই তোমার বান্দাদের গোমরাহ করে দেব। আমি অবশ্যই তাদের হৃদয়ে নানা প্রকারের মিথ্যা কামনা বাসনা জাগিয়ে তুলব, এবং আমি তাদের নির্দেশ দেব যেন তারা কুসংস্কারে লিপ্ত হয়ে জন্তু জানোয়ারের কান ছিদ্র করে দেয়। আমি তাদের আরো নির্দেশ দেব যেন তারা আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করে দেয়। মূলত যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বদলে শয়তানকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেবে, সে এক সুস্পষ্ট ক্ষতি ও লোকসানের সম্মুখীন হবে। সে অভিশপ্ত শয়তান তাদের নানা প্রতিশ্রুতি দেয়, তাদের সামনে মিথ্যা বাসনার মায়াজাল সৃষ্টি করে, আর শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা হচ্ছে প্রতারণা মাত্র। এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, যার আযাব থেকে মুক্তির কোনো পন্থাই তারা খুঁজে পাবে না। সূরা আল মায়েদা। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা জেনে রেখো, মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ। অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো। শয়তান এই মদ ও জুয়ার দ্বারা তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়, এবং এভাবে এ চক্করে ফেলে সে তোমাদের আল্লাহ তাআলা স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে। তোমরা কি এ কাজ থেকে ফিরে আসবে না? সূরা আল আনাম। তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি বিদ্রুপ করছে, তাহলে তুমি তাদের কাছ থেকে সরে এসো, যতক্ষণ না তারা অন্য কিছু বলতে শুরু করে। যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে, তাহলে মনে পড়ার পর জালিম সম্প্রদায়ের সাথে আর বসে থেকো না। গবাদি পশুর মধ্যে কিছু পশু হচ্ছে ভারবাহী ও কিছু হচ্ছে খাবার উপযোগী। আল্লাহ তাআলা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও, এবং এ পর্যায়ে কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। সূরা বনী ইসরাঈল। হে নবী, আমার বান্দাদের বলে দাও তারা যেন কথা বলার সময় এমন সব কথা বলে যা উত্তম, কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়, আর শয়তান তো হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সবাই আমার আদেশে সিজদা করল, ইবলিস ছাড়া। সে বলল, আমি কিভাবে তাকে সিজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ? সে বলল, তুমি কি একে দেখেছো যাকে তুমি আমার উপর মর্যাদা দান করলে? যদি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, তাহলে আমি অবশ্যই তার গোটা বংশধরদের নিজের আয়ত্তে নিয়ে আসব, তবে একটি ক্ষুদ্র দল ছাড়া যারা বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা বললেন, যাও, দূর হয়ে যাও এখান থেকে। তাদের মধ্যে যারা তোমার আনুগত্য করবে, তোমাদের সবার শাস্তি হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামের শাস্তিও পুরোপুরি দেয়া হবে। এদের মধ্যে যাকেই পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরা করে দাও। তোমার যাবতীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের উপর গিয়ে চড়াও হও। ধন সম্পদ ও
ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও এবং যত পারো তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকো। আর শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। নিঃসন্দেহে যারা আমার খাস বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। হে নবী, তোমার মালিক অবশ্যই তাদের কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট। সূরা আল কাহাফ। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সাজদা করো, তখন তারা সবাই সাজদা করল, কিন্তু ইবলিস সাজদা করল না। সে ছিল আসলে জিনদেরই একজন। সে তার মালিকের আদেশের নাফরমানি করল। যে এত বড় নাফরমানি করল, তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে চলেছ? অথচ প্রথম দিন থেকেই সে তোমাদের প্রকাশ্য দুশমন। চেয়ে দেখো জালেমদের কি নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে। সূরা আন-নাহল। অতঃপর তোমরা যখন কোরআন পড়তে শুরু করবে তখন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যাবতীয় কার্যকলাপে তাদের মালিকের উপর ভরসা করে, তাদের উপর শয়তানের কোনোই আধিপত্য নেই। তার সব আধিপত্য তো তাদের উপরই চলে যারা তাকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, উপরন্তু যারা তার সাথে শরীক করেছে। সূরা আন-নূর। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ তারা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে যেন জেনে রাখে সে অভিশপ্ত শয়তান তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে। যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তাআলা সবকিছু শোনেন, তিনি সবকিছু জানেন। সূরা আল হিজর। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আমি অচিরেই ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি। অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রূহ থেকে কিছু তাতে ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার সামনে সেজদা অবনত হয়ে যাবে। অতঃপর আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই সেজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে সেজদাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ তাআলা বললেন, তোমার কি হলো? তুমি যে সেজদাকারীদের দলে শামিল হলে না? সে বলল, হে আল্লাহ, আমি কখনো এমন মানুষের জন্য সেজদা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছ। আল্লাহ তাআলা বললেন, তাই যদি বলো তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, কেননা আজ থেকে তুমি অভিশপ্ত। হিসাব নিকাশের দিন পর্যন্ত তোমার উপর অভিশাপ। সে বলল, হে মালিক, তাহলে তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ যাও, যাদের এ অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত হলে। সূরা ইব্রাহিম। যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা। আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি। আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি তো শুধু এটুকুই করেছি, তোমাদের আমার দিকে ডেকেছি, অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ। তাই আজ আমার প্রতি তোমরা কোন রকম দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদের উপরই দোষারোপ করো। আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোন রকম সাহায্য করতে পারবো না, তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না। তোমরা যে আগে আমাকে আল্লাহর শরীক বানিয়েছ আমি তাও আজ অস্বীকার করছি। এমন সময় আল্লাহর ঘোষণা আসবে, অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন আযাব। সূরা ফাতর। শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবলদের এজন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। সূরা ইয়াসিন। হে বনি আদম, আমি কি তোমাদের এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না? কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আমি কি তোমাদের কথা বলিনি তোমরা শুধু আমারই ইবাদত করো? কেননা এটি হচ্ছে সহজ সরল পথ। আর শয়তান সে তো তোমাদের আগেও অনেক লোককে এভাবে পথভ্রষ্ট করে দিয়েছিল, তা দেখেও কি তোমরা বুঝতে পারলে না? সূরা হামিম আস-সাজদা। যদি কখনো শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, কেননা তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ।